আমরা এখন বাগডোগরা এয়ারপোর্টে। কি বাবা, এখন আমরা বাড়ি যাবো তাই তো? এখন আমরা স্যালুট করবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করছি আজকে। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম প্লেন জার্নিং অভিজ্ঞতা। তো আমরা দার্জিলিং থেকে চলেছি বাগডোগরা, চলে এসেছি বাগডোগরা এয়ারপোর্টে। তো সবাই এখানে নেমে জিনিসপত্রগুলো ভেতরে নেওয়ার চেষ্টা করছিল, তারপর চেকিং হচ্ছিল, অনেক চেকিং, অনেক। আমি বললাম না, ফার্স্ট টাইম এসেছিল, সব কিছু আমার কাছে নতুন। তো প্রথমে এন্ট্রি চেকিং, তারপরে ওখানে জিনিসপত্র চেকিং, নিজেদের সব কিছু, মানে অনেক চেকিং হওয়া, প্রায় 1 ঘন্টা লেগে গেল আমাদের চেকিংয়ে। তারপরে আমরা উঠলাম ওপর, মানে একটা স্টেপ কমপ্লিট হচ্ছিলো চেকিংয়ের। তো উঠে তারপরে আমরা আস্তে আস্তে যখন উঠছি, একটু একটু করে যাচ্ছি, আর মনের মধ্যে হচ্ছে কখন প্লেনে বসবো, কখন প্লেনটা চড়বে, কি হয় দেখব। কারণ মানে এটা আমার একটা ড্রিম ছিল যে আমি প্লেনে চড়ে কোথাও যাবো। সো সেই ড্রিমটা আজকে পূরণ হচ্ছে। তো স্বাভাবিক একটা এক্সাইটমেন্ট। আর প্রথম জীবনে যে যাই করুক না, ওটা ঠিক মনে থাকে। মানে প্রথম স্কুল যাওয়া, প্রথম জীবনে চাকরি করা, প্রথম অভিজ্ঞতাটা তার কাছে খুবই খুবই মানে মাইনে রাখে। তারপরে তো হয়েই থাকে, চলছে। তো আমার প্লেনে যাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু সত্যি খুব বাজে ছিল। কারণ বলছি, মানে নর্মালি উঠছি, প্লেনে চড়ছি, খুব ভালো। কিন্তু যখন ওপরে উঠলাম না, তারপর না আমার কানটা খুব ব্যথা করছিলো। মানে এটা হচ্ছে আমার সাথেই হয়েছে, আদার্স যারা গেছিলো না তাদের সাথে কিন্তু এটা হয়নি। তাদের কানটা বন্ধ হচ্ছিলো, খুলে যাচ্ছিলো, ওরা নর্মাল ছিল। কিন্তু আমার কিন্তু কান প্রচণ্ড ব্যথা করছিলো। তো যখন আমি নেমে অনেকে জিজ্ঞেস করলাম, সবাই বলছিলো যে এটা করলি, ওটা করলে, এয়ারপড দিলে, তুলো দিলে নাকি এগুলো হতো না। তো এটা জেনে রাখলাম, নেক্সট টাইম আশা করি এগুলো কিছু হবে না। তো দেখো আমরা এখন ফটো তুলছি, ওখানে ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে। তো আমরা গেছিলাম এয়ার ইন্ডিয়াতে। তো ওইখানে আস্তে আস্তে আছে, ফোনে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও আমি পড়ে যাচ্ছিলাম। তো একটু বলছি, আবার চুপ করে যাচ্ছি। তো আমরা মানে ক্যামেরা করছিলাম যে আস্তে আস্তে ক্যামেরা করবো, একটু হয়। আমি দেখেছি সবাইকে ক্যামেরা করতে, করবো না কেন। তো এখানে আবারও একটা চেকিং করে, মানে কিছু দেখিয়ে, মানে দেখে আবার ভিতরে যাওয়ার জন্য করা হচ্ছে, পারমিশন দেওয়ার জন্য মানে করোনা ক্যামেরা। কিন্তু কে শুনবে? আমি তো ভাই বিন্দাস ক্যামেরা করছি। আর তারপরে প্রথমে বলি, এয়ার নেই ভালো হয়, মানে আমি টিভিতে দেখেছি, সিনেমায় দেখেছি, রিয়ালিটিতে আমি দেখলাম কি দারুণ ওদের ব্যবহার, মানে অসাধারণ। এই দেখো প্লেনটা ছাড়ছে, মানে পুরো চলছে, কিভাবে যে ওপরে উঠলাম আর কি যে কত উঁচুতে গেলাম, আমরা কিন্তু কোনো ফিল হয়নি, মানে কিছুই বুঝলাম না। জাস্ট বসে আছি, এই প্লেনটা যে ওপরে উঠে গেল, মনে হলো যে না আমরা পাখির মতন উঠছি, তা কিন্তু না, কোনো কিছুই বোঝা যায় না। এইভাবে মানে ভিডিওটা করেছি যে একদম উঁচুতে উঠে গেল। পাপাই, আমি যে পাপাই দেখ, পাপাই উপরে উঠে গেলাম। ও তো আমাকে মানে সামনের সিটটা দিলই না, জানলার পাশের সিটটা দিল না। মামা আমিই বসবো। আর ও তো সব জানে, মামাম এটাতে এই হয়, মামাম ওটাতে এই হয়, মামাম এটাতে এই হয়। মানে ও খুব, মানে বলে না, বাচ্চারা আজকাল ইউটিউব দেখে কি না জানে। মানে আমার ছেলে আমাকে শিখিয়ে দিচ্ছে, মাম এটাতে এই হয়, এটাতে এই হয়, এই সুইচটা টিপলে তোমার হোস্টেসরা আসবে, তুমি কিছু বলতে পারবে, এটাতে মাম অক্সিজেন নেওয়া হয়েছে। বাবা তুই আমাকে শিখিয়ে দে। যাই হোক, এভাবে পুরোটা আমরা ওপরে উঠে গেলাম, মানে পুরো হাই যে জায়গাটা, আমি সেইখানে ভিডিওটা করলাম। দেখো শুধু, সত্যি কিন্তু সব থেকে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে কি, আমার কানে ব্যথাটা, অস্বাভাবিক একটা কানে ব্যথা করছিল, যেটা নিয়ে আমি একদম চুপ করে বসেছিলাম উপরে ওঠার পরে। আর হ্যাঁ, আমার বাচ্চাটারও কিন্তু একটু সমস্যা হয়েছে, লাস্টেও ঘুমিয়ে গেছে। এখানে দেখো আবার ল্যান্ড করলাম আমরা আমাদের নিজেদের দেশ, নিজেদের সিটিতে, কলকাতাতে। মানে প্রাণটা ফিরলো আমাদের সবার। এসে গেছি আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওয়াও, জাস্ট ওয়াও! এত বড় আর এত সুন্দর এয়ারপোর্টের ভেতরেও আমি কখনো আসিনি। তো দারুণ, মানে আমাদের নিজের মানে কলকাতার এই এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অস্বাভাবিক সুন্দর। তো সব থেকে দেখে মানে ভালো লাগলো। দেখো, তোমরা দেখো কি দারুণ, কত বড়, মানে বিশাল বড়। তো এখানে আমরা সবাই ব্যাগ নেওয়ার জন্য ওয়েট করছিলাম। তবে আর একটা ব্যাড মানে ঘটনা, যে আমরা একটা ব্যাগ ফেলে এসেছি। মানে আমার হ্যান্ডব্যাগটা, দুটো হ্যান্ডব্যাগ ছিল, তো একটা। যাই হোক, ব্যাড লাক। তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা, বাই বাই।